হিন্দুরা পূজা করে মন্দিরে যাইয়া 360 মূর্তি। মুসলমান শুনে নাও, দুর্গা মা, দুর্গা, কার্তিক, সরস্বতী, যত দুর্গা আছে সবগুলো বানাইয়া পূজা করে। 10 হাতালা এক দেবতা বানাইয়া। ও বাদানরা শুনে নাও, গাউসে পাকের একটা জীবনে শুনে নাও, খাজা মাইনুদ্দিনের জীবনে শুনে নাও। কাউকে আঘাত করতে আসি নাই, শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা, ওদেরকে বলা হয় পণ্ডিত। হিন্দু পণ্ডিতেরা প্রতিমায় যা পূজা করে, সরস্বতী, মা দুর্গা, কার্তিক, পেট মোটা, বাজানরা আরো যা আছে এইগুলোরে ভালো করে পূজা করে। অথচ আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি এক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই। কার পূজা করো? সরস্বতীর পূজা করো, কার্তিকের পূজা করো, মা দুর্গার পূজা করো, গণেশের পূজা করো, জিরারে করো। ভালো করে শোনো, পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম, আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম। যেহেতু আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই। আল্লাহ কয় আমি আল্লাহ এক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র দ্বিতীয়, আমার আর কেউ নাই। আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে কেউ নাই। কার পূজা করবে? إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিনের পরে সিরাতের পথে, সরল সঠিক পথে চলতে হবে রে মুসলমান। সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে যাব রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, হিন্দু পণ্ডিতেরা সবাই পূজা করে। বড় পণ্ডিতের মেয়ে বলে, বাবা গো, ও আমার আব্বা জান বলে, কি প্রতিদিন আপনি মন্দিরে যান, দেবতারে ভক্তি দেন, শ্রদ্ধা দেন, ফুল খাওয়ান, মধু খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কি করেন। বাবা কয় মারে কিচ্ছু খায় না, ওটা মানুষ নয়, ওগুলো আমরা এনে খায়, পায়ের গোলে রেখে আসি, ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি, এগুলোরে ভোগ করি আমরা। মেয়ে কয়, বাবা কেমন প্রতিমার পূজা করো গো বাবা, কেমন দেবতার পূজা করো? যে দেবতা খাইতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা? বাবা গো, আজকে আমি যাব পূজা করতে, বাবা গো আজকে তোমার আর যাওয়া লাগবে না, দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো, যতগুলো প্রতিমা আছে সবাই আমি দুধ পান করাবো। আমি পণ্ডিতের মেয়ে, আমার কথা রাখবে দেবতারা। বাবা কয়, মারে পাগলামি করিস না, মাটির পুতুলে কোনোদিন কিচ্ছু খাইতে পারে না। এ মুসলমান শুনে না, এটা সম্ভব নয়। মুসলমান গভীর মনোযোগ। মেয়ে কয়, বাবা তুমি আমার কাছে দাও। এরা দুধের পাতিল নিয়ে আমি চলে গেলেন মন্দিরে যায়। ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা, কথা বলে না।
মেজে